নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 3 নম্বর শ্লোক। ক্লৈবম মাস্ম গম পার্থ ন এতত্তয়ি উপপত্ততে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তা উত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশীবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে শোভনীয় নয়। হে অর্জুন, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্লোক নম্বর 4। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহং সখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হৌ অরিসূদন। অর্থাৎ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। শ্লোক নম্বর 5। গুরুন অহত্যা হি মহানুভাবান শ্রেয়ঃ ভোক্তুম ভৈক্ষম অপি ইহ লোকে হত্যা অর্থ কামান্তু গুরুন ইহ এব ভুঞ্জিয় ভোগান রুধিরো প্রদিগ্ধান। অর্থাৎ তখন অর্জুন বলিলেন, আমার মহানুভব শিক্ষা গুরুদের, অর্থাৎ দ্রোণাচার্য, কৃপাচার্য, যারা অর্জুনের গুরুদেব, তাদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও তারা আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে, আর তা আমি কিভাবে গ্রহণ করব। শ্লোক নম্বর 6। ন চ এতৎ বিল্মকর্ত্রৎ ন গরীয়োজৎ বা জমেয়জ যদি বা ন জয়েষু জানেব হত্যা ন জিজিবিষাম তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। অর্থাৎ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়াই শ্রেয়। এখানে অর্জুন তাদের গুরু সম্বন্ধীয় ব্যক্তিদের বিষয়েই বলছেন। তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে যুদ্ধাভিলাষী হয়ে উপস্থিত হয়েছেন। রাধে রাধে।